গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজুড়ি ইউনিয়নের চিনাল গ্রামে শুরু হয়েছে 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী কেশাপাগলের মেলা। পৌষ সংক্রান্তি থেকে শুরু হয় ঐতিহ্যবাহী কেশাপাগলের মেলা। এই মেলা চলে মাসব্যাপী। মেলার মূল আকর্ষণ নানা সাজে বসে থাকা ভবের পাগলরা। দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসে জড়ো হন এই মেলায়। মেলায় আসা ভবের পাগলরা জানান, এখানে আসলে তাদের তরিকার ভাইদের সাথে সাক্ষাৎ হয়। দূর দূরান্ত থেকে মেলায় আসেন কেশা ভক্ত ও সাথীরা। পাগলের নামে মানত করেন তারা। এছাড়াও সকাল থেকে থাকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখানে কিসের জন্য আসছিলেন, কি মানত করছিলেন, এসে কেমন লাগছে? অসুস্থ ছিল, তাই মানত করছিলাম যে আমি গরুর বদলে গরু কিনা দেব, তাই গরু দিয়ে গেলাম। গরু দিয়ে গেছেন? হ্যাঁ। মেলা প্রাঙ্গণে শত শত দোকানি তাদের পসরা সাজিয়ে বসেছেন। স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে তৎকালীন সাধক চিনাইল পাগল বাবা এই আশ্রম প্রতিষ্ঠা করেন। তার স্মরণে প্রতি বছর পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে ভক্ত অনুসারী ও সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয় এই মেলা। তো বন্ধুরা, আমি কিন্তু এখন মেলার মূল গেটের সামনে। তো দেখুন, এইখানেই কিন্তু গেট, এদিক দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়। তো আপনাদের দেখাবো, এ দেখুন শ্রী শ্রী পাগলনাথ ধাম। আমরা প্রবেশ করতেছি। দেখুন কত ভক্ত এখানে। দুই পাশেই কিন্তু দোকান আছে। আমি কিন্তু মাস্ক লাগিয়েছি, যার কারণে কিন্তু সাউন্ডটা একটু কম আসতে পারে। তো আমি কিন্তু মন্দিরের সামনে, এখন পাগলনাথ মন্দিরের সামনে। এইখানে কিন্তু নিম গাছ, আর এখানে মূল এইদিকে দেখুন আবার বাজনার ব্যবস্থা রয়েছে। এই দিকটায় কিন্তু দেখুন মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিচ্ছে ভক্তরা। আর এদিকে কিন্তু এইদিকেই মূল আশ্রম। দেখুন কত ভক্ত জড়ো হয়ে গেছে। আমি এখন একদম মূল আশ্রমের সামনে আছি। এটা হচ্ছে মূল আশ্রম। এখানে কেউ কেউ ফল দিচ্ছে, বাতাসা দিচ্ছে। দেখুন আমরা এখন ওদিকটায় যাব। মানুষে বিরোধ করেন যে আল্লাহবাগ আমার ঘরে সন্তান যায়, আমি সন্তানের ওজনে আমি মানসিক যাহা পারি ভান্ডারে আমি পাগলার মেলা দান করি। আমার ওজনে এই সব কিছু যায়। এখানে হচ্ছে কাকাই বাতাসা ছিটিয়ে দিচ্ছে, আর মানুষগুলা ভক্তগুলা কিন্তু সেই কুড়িয়ে নিচ্ছে বাতাসাগুলো। অনেক ভক্ত, অনেক, আর চারোদিকে এত সাউন্ড, কি বলবো, বাজনা। দেখুন কত ভক্ত এখান থেকে কিন্তু শুয়ে আছে, বসে আছে। দেখুন এই সব দোকানে কিন্তু এই যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, হাত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। অঙ্গে দেহে যতগুলো অঙ্গ আছে এখানে সবগুলো অঙ্গই পাবেন। যার যেটা সমস্যা হয় সে সেটা মানত করে যে ভালো হলে এগুলো দিব, তখন ভালো হলে এগুলো কিনে কাছে করে দেয়। এই যে কান্দাটা শুধু শুধু বাচ্চারা যে কান্না করে, এই জন্য কান্দা মানত করে। এটা না? হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু পাগল ভক্তরা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিচ্ছে। আর ঠিক এই পাশেই কিন্তু একটি নিম গাছ, আর নিম গাছের নিচেই কিন্তু এই যে মাথা, হাত, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এখানে দান করছে।
এখানে যা কিছু দিচ্ছে, যার যেখানে ব্যথা হয় ভেঙে যায়, ভালো হয়ে গেলে পর এগুলো এনে দিয়ে যায় মানত করা আগে থেকে। আচ্ছা, আপনি যে দিলেন এটা কি আপনার সুস্থ হয়েছেন আপনি? এইরকম বরাবরই আমরা এই ছোটোবেলার থেকে আমাদের পাগলের পাশাপাশি আমরা 3 দিন নিরামিষ খাইতাম, মাছ খাই না আমরা, 3 দিন নিরামিষ খাই আমরা। অন আমাকে বয়স হয়েছে 50-60, আমরা সেই বেলে মানে এর প্রতি আমরা বিশ্বাসী। দেখুন এই মেলা থেকে কিন্তু এই মাটি সংগ্রহ করে ভক্তরা। মাটি নিচ্ছি বাড়ি কোনো আলাবালা হইলে মাইখা দেয়, শরীরে গরু বাছুরের কিছু হইলে মাইখা দেয়। এখানে কিসের জন্য আসছিলেন, কি মানত করছিলেন? মানে এখানে এসে আমার কেমন গরু লাগছে? অসুস্থ ছিল, তাই মানত করছিলাম যে আমি গরুর বদলে গরু কিনা দেন, তাই গরু দিয়ে গেলাম। গরু দিয়ে গেছেন? হ্যাঁ। এখন এই কিন্তু গরু মানত করছিল, মানে যার যেটা মানত থাকবে সেটা কিন্তু সে দিয়ে যায় আবার। তো এটা হচ্ছে কন্ট্রোল রুম, আর আমি মন্দিরের সভাপতির সাথে কথা বলবো। নমস্কার। আমি নেপালগঞ্জ সিদ্ধা পরম পিতা পাগলনাথের বংশধর। পরম পিতা পাগলনাথ 1220 সালে ধরাধামে আগমন করেন এবং আগমন করার পরের থেকেই সে ভক্তের উন্নয়নের কাজ করে গেছে এবং দীর্ঘদিন এই আশ্রমে থেকে ভক্তদের উন্নয়ন কাজ করছেন। ভক্ত যে যেটা চাইছে সেটাই পূরণ করছেন। এই যে মানুষজন আসে, কার কি অসুখ, কার কি সুবিধা অসুবিধা কারোর কাছে বলতে হয় না, পাগলের কাছে যারা মানত করে যায় তার কাজ পূর্ণ হয়। এই যে বাজনা বাজাইতেছে, এদের মনের বাসনা পাগলনাথ পূর্ণ করছে, তাই তারা আনন্দের সাথে বাজনা বাজায় ঘুরতেছে। দাদা কোথা থেকে আসছেন? আমি আমাদের বাড়ি আরিসা, মধ্যনগর স্যার। আমি একজন পাগল অনুসারী। আমরা কয়েক পুরুষ যাব, 2-3 পুরুষ হয়ে গেল আমরা নিরামিষ ভোজ। আচ্ছা, এখানে কি মানত করছিলেন, কেন আসা হয়েছে এবার? এখানে আমার নাতি অন্নপ্রাশন মানত করে উনি আমার নাতিকে দিয়েছে, এই জন্য তার মুখে অন্নপ্রাশন দিতে আসছে। এটা কি নাতি? হ্যাঁ, এই আমার মেয়ের ঘরের নাতি। কত সুন্দর। ওরা অন্নপ্রাশন, এখানে কিন্তু অন্নপ্রাশনও দেওয়া যায়। এই যে ঠিক আছে, বাজান বাজান আপনারা। ও দেখুন, অনেক দিন ধরে আসছি, এখানে অনেক দিন ধরে আসেন? আমি পাকিস্তান বিউর থেকে আসছি কেশাপাগলা। প্রতি বছরে আসেন? প্রতি বছরে। কেমন লাগে? ভালো লাগে, বাবার দরবারে আসছি, ভালো লাগে। যে এখানে প্রতি বছর এই মেলায় আসি, এখানে আইসা বিভিন্ন ভক্তবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদের সঙ্গ করি। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক এই মেলায় সমবেত হয়ে থাকে। আপনার নাম কি? জাহাঙ্গীর পাগলা। জাহাঙ্গীর পাগলা। কোথায় থেকে আসছেন? আমি পিচ্ছি গেলে আড়াই গেছি, কইছে জানি না, আমি 22 দামে থাকি। ইচ্ছেকালে হারিয়ে গেছেন, পরে আর কোনো খোঁজ করে পাইনি বাবা, কোনো জানি না, বুঝতে এই বাবা বাড়ি যেতে পারে। এই মেলায় মেলায় ঘুরে বেড়ান? মেলা মেলা ঘুরে বেড়াই। কতদিন থাকবেন এখানে? আল্লাহ ঠিক হচ্ছে না, হ্যাঁ মালিক সম্পূর্ণ মেলা, পুরো মেলা থাকবেন? 1 মাস। 1 মাস। তারপর কোথায় যাবেন? বাবা যেতে পারে, জামা পাই যেতে পারে। কোথা থেকে আসছেন? আসছি কাম্মু কামাখ্যা থেকে। কামরুল? কাম্মু 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 কামরুল কামাখ্যা মানে ভারত? হ্যাঁ ওখান থেকে আসছেন? হ্যাঁ। এখানে আসছি, মানত ছিল আর পাগলনাথের কৃপা প্রার্থনা করছিলাম, কৃপা নিতে আসছি পাগলনাথের। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। বন্ধুরা, আমরা কিন্তু মেলা থেকে এখন এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এই পাশে কিন্তু সব দোকানগুলো দেখুন। এই পাশে কিন্তু শত শত দোকান, দেখুন কত মানুষ, লোকজন এই দোকানে। এই পাশে কিন্তু খেলনা, আর ওই দিকটায় কিন্তু সব খাবার টাবার আইটেম পাওয়া যায়।
দেখুন মেলায় কত ভিড়, এত মানুষ আসছে এই মেলায়, চারিদিকে শুধু ভক্ত আর ভক্ত। তো বন্ধুরা আমরা এখন আছি শিশু মেলায়। তো এখানে কিন্তু শিশুদের জন্য অনেক রাইড আছে, দেখুন দেখুন অনেক বিশাল নৌকা। বন্ধুরা এই রুটে কিন্তু দেখুন এইখান থেকে কিন্তু চিরা পাওয়া যাচ্ছে, খই পাওয়া যাচ্ছে, পদ্মা পাওয়া যাচ্ছে, বাতাসা পাওয়া যাচ্ছে। দেখুন রুটের কিন্তু দুই পাশ দিয়েই অনেকগুলা দোকান আমরা দেখতেছি। এখানে কিন্তু মিষ্টি পাওয়া যায়, অনেক বিশাল বিশাল আকারের, বড় বড় আকারের মিষ্টি পাওয়া যায় এখানে। দেখুন এইগুলা হচ্ছে মিষ্টির দোকান। এই পাশেও আছে, এই পাশেও আছে। দেখুন কত বড় বড় মিষ্টি এখানে। দেখুন এইগুলা মূলত বালিশ মিষ্টি বলে এইগুলাকে। তো এই ভক্ত এই যে যিনি, ওনাকে কিন্তু যখন আমি বারুদি গিয়েছিলাম লোকনাথ বাবার আশ্রমে, তখন কিন্তু সেখানে গিয়ে ওনাকে দেখেছি। আপনি কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ বারুদি। দেখছেন উনি কিন্তু সেই আশ্রম থেকে আসছে এখানে, এই কালিয়াকৈর গাজীপুরে। বন্ধুরা এই পাশে কিন্তু এখানে কিন্তু একটি পুকুর রয়েছে। তো এই পুকুরে কিন্তু ভক্তরা স্নান করে তারপরে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু ভোগ দেয়, মানে পূজা টুজা দেয়। দেখুন অনেক ভক্তরা কিন্তু নেমেছে। দেখুন এখানে দিচ্ছে প্রসাদ। প্রসাদ খেতে গেলে কিন্তু আপনাকে এই যুদ্ধ করেই যেতে হবে এখান দিয়ে। দেখুন এখানে আটকে দিয়েছে, যখন ওনারা উঠবে তখন কিন্তু আবার এই লোকগুলা যাবে ভিতরে। দেখুন এখানে কিন্তু অনেক বিশাল সিরিয়াল, অনেক মানুষ কিন্তু এখানে। দেখুন মানুষ প্রসাদ পেতে যাচ্ছে এই ভিড়ে ঠেলাঠেলি করে। এই পরিস্থিতিতে কিন্তু প্রসাদ খেতে হবে যদি প্রসাদ খেতে চান। এখানে কিন্তু প্রচুর লোকজন, প্রচুর। পাগলনাথ পরমপিতা পাগলনাথের ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ রান্না করা হয়। এই প্রসাদের তাৎপর্য আছে অনেক, সেটা হলো ডাউল এবং ভাত প্রসাদ দেওয়া হয়। এই প্রসাদ আজ থেকে 200 বছর আগে থেকে দিয়ে আসা হচ্ছে। এই রীতি আমাদের চলবে বা চলতেছে। আগে হয়তো 3 দিন, এখন আর 4 দিন, আজ এই বছর থেকে 5 দিন দেওয়া হবে প্রসাদ। প্রসাদ 5 দিন এবং প্রসাদ খেয়ে অনেক মানুষের রোগ ব্যাধি সেরে মুখ ভালো হয়। তো বন্ধুরা মেলায় আসছিলাম সকালে, তো এখন চলে যাব, বেরিয়ে গেলাম। অল্প সময়ের জন্য আসছিলাম, খুবই ভালো লাগলো। আর সুযোগ সময় পেলে অবশ্যই একবার আসবেন এই পাগলনাথ আশ্রমে, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।